শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা। ঠাকুর সকাল থেকে রাত্রি পর্যন্ত এক আসনে বসে থাকতেন। তিনি ক্ষুধা, তৃষ্ণা, শীত, উষ্ণ, ভয় কিছুই অনুভব করতেন না। কেবল অনুভব করতেন সত্যের জন্য এক জ্বলন্ত আকাঙ্ক্ষা। এই সত্যনিষ্ঠাই তাকে শক্তি দিত। অন্যেরা তার কাছে এসে তার নাম ধরে ডেকে বলতো, ওঠো, বাইরে যাও, কিছু খাও, তা না হলে মরে যাবে। আমরা তোমাকে এই বাগান থেকে তাড়িয়ে দেব, কারণ আমরা দেখতে পারবো না যে তুমি এখানে মরছো, আত্মহত্যা করছো। মনে হতো তারা যেন গাছ বা নদীর সঙ্গে কথা বলছে, কারণ কিশোরটি শুনতে পেতেন না। তারপর তারা তাকে প্রহার করতে আরম্ভ করলো, তার চৈতন্য আনার জন্য, তাকে খাওয়ানোর জন্য। তারা বুঝতে পারল যে কিশোরটি অসাধারণ, ঠিকভাবে তার দেখাশুনো করা দরকার, কিন্তু কিভাবে তারা জানতো না। তারা ভাবল তিনি যদি রোজ বা অন্তত একদিন অন্তর একদিন কিছু ফল বা দুধ না খান, তাহলে কি করে তিনি সাধনা চালিয়ে যাবেন। তাই তারা তাকে প্রহার করত দেহ জ্ঞান আনার জন্য, যাতে তিনি মুখ দিয়ে একটু দুধ বা অন্য কিছু খেতে পারেন। এভাবে 12 বছর তপস্যা চলল।